হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় খাবার ভিন্ন স্বাদের বাটাবাটির ঝামেলা ছাড়া ৮ রকমের ভর্তার রেসিপি। প্রতিটি ভর্তা খেতে অসম্ভব মজা আর তৈরি করা খুব সহজ। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। শুকনো মরিচ 10-15টা মিডিয়াম আঁচে টেলে নিয়েছি। এতে করে শুকনো মরিচ মুচমুচে হবে এবং কালারটা ভালো আসবে। মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই প্যানেই 3 টেবিল চামচ রসুনের কোয়া নিয়ে নিচ্ছি আর 10টা কাঁচামরিচ হালকা ভেজে তুলে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ এভাবে ভেজে ভর্তা তৈরি করা হলে ভর্তা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এখানে রুই মাছের ভর্তা করব। রুই মাছ 4টা পিস হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেশি মুচমুচা করেও ভেজে নিতে পারেন। এখন মাছের কাঁটা বেছে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 2-3টা আর কাঁচা মরিচ ডালা 2টা আর রসুন 3-4টা আর 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভালো মতন চটকে নিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো মতন চটকে নেব। এখন সামান্য লেবুর রস দিয়ে মেখে নেব। তৈরি হয়ে গেল রুই মাছের ভর্তা। জামালু ভর্তা তৈরি করব। জামালু সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়েছি। জামালু অনেক টেস্টি হয়, আঠালো হয়ে থাকে। আলু গরম অবস্থায় চটকে নেব। এখন নিয়ে নিচ্ছে 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সরিষার তেল আর ভাজা পেঁয়াজ। এভাবে ভাজা পেঁয়াজ দেওয়া হলে অনেকক্ষণ সংরক্ষণ করে রাখা যাবে। তৈরি হয়ে গেল জামালু ভর্তা। এখন বরবটি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, 2টি শুকনো মরিচ আর 2-3 কোয়া রসুন। এখন ভাজা পেঁয়াজ নিয়ে নিচ্ছি সামান্য আর একটা কাঁচা মরিচ ডালা। এখন ভালো মতো চটকে নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে ভালো মতন চটকে নিই। তৈরি হয়ে গেল বরবটি ভর্তা। এখানে লবণ আর সিম দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2টা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। তৈরি হয়ে গেল সিম ভর্তা। এখানে মিষ্টি কুমড়া হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2-3টে শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ, ভালো মতন চটকে নিচ্ছি আর সামান্য লবণ নিচ্ছি। সিদ্ধের সময় লবণ দিয়েছি আর সরিষার তেল দিয়ে ভালো মতন মেখে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ভর্তা। এখন বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হলুদ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। লবণ দিয়ে সিদ্ধ করেছি। 2টা শুকনো মরিচ নিচ্ছি, 2টা কাঁচা মরিচ ডালা নিচ্ছি আর 2-3টা রসুন ভাজা নিয়ে নিচ্ছি আর ভাজা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ভালো মতন চটকে নিই। এখন দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল দিয়ে ভালো মতন মেখে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপি ভর্তা। এখানে চিংড়ি মাছ হালকা লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। 2টা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভর্তা অনেক টেস্টি হয়। সামান্য লবণ নিয়ে নিচ্ছি। এখন ভালো মতন চটকে নেব।
এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য, ভালো মতন এখন মেখে নেব ভর্তাটা। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি ভর্তা। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 2টা শুকনো মরিচ নিয়েছি। সামান্য লবণ দিয়ে ভালো মতো চটকে নেব। সরিষার তেল দিয়ে ভালো মতন আবার পেঁয়াজ ভর্তাটা মেখে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজ ভর্তা। তৈরি হয়ে গেল 8 রকমের মজার ভর্তা। আজ এই পর্যন্ত। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।